কৃষ্ণগঞ্জে শ্রদ্ধায় ও স্মরণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী আয়োজনে ভারত কেশরী রাষ্ট্রকল্যাণ ফাউন্ডেশন। শিক্ষা, সেবা এবং জাতীয় ঐক্যের আদর্শকে সামনে রেখে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের সুরেশ মেমোরিয়াল ইনস্টিটিউট প্রাঙ্গণে সাড়ম্বরে উদযাপিত হল মহান শিক্ষাবিদ, রাষ্ট্রবাদী চিন্তাবিদ তথা পশ্চিমবঙ্গের জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী। ভারত কেশরী রাষ্ট্রকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সভায় আজ সকাল থেকেই স্থানীয় শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করার পর নাচ, গান এবং বক্তব্যের মধ্য দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বর্ণময় জীবনী ও আদর্শ তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা তথা অখণ্ড ভারতের প্রতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অসামান্য অবদান, মানুষের সেবা ও কল্যাণে তার যে আত্মত্যাগ এবং সর্বস্তরের মানুষের মধ্যে দেশাত্মবোধের আদর্শকে জাগ্রত করা, এটাই এই অনুষ্ঠানের মূল মন্ত্র। ভারতের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় তার জীবন উৎসর্গ করার ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। আজকের এই সমগ্র অনুষ্ঠানটি সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেন সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক শিবপ্রসাদ কুণ্ডু, ফাউন্ডেশনের সভাপতি অঞ্জন শুকুল, পঙ্কজ সেনগুপ্ত সম্পাদক এবং অমিত প্রামাণিক সহ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা, সমাজসেবী মহোদয়গণ। সংগঠনের কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী দিনেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও জনসেবামূলক ভাবনাকে পাথেয় করে সমাজ কল্যাণে এই ধরনের আরও একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে। নিজস্ব প্রতিনিধি, গৌরবঙ্গটিভি.com। আমাদের সংস্থা সদস্য, আমি ওনাকে বলবো ডক্টর মহাদেব। তারা 2006 সাল থেকে সম্ভবত চেষ্টা করে যাচ্ছেন এই ধরনের কর্মসূচি করার, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে করতে পারেন। এখন সেটা তাদের পক্ষে সক্ষম হয়েছে এবং তারা জানাচ্ছে যে ভবিষ্যতেও তারা এই বিষয়গুলো নিয়ে
প্রচার করবেন বা মানুষের সামনে রবীন্দ্র ইতিহাসটা কি এটা তুলে ধরবেন। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ যে বারবার ইতিহাসটা এভাবে নির্মাণ করা হয়, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তারা সেইভাবে একটা ইতিহাস নির্মাণ করতে চায়, কিন্তু সেটাকে আসলে ইতিহাসটা কি, কোথায় কি তথ্য আছে সেগুলো বারবার যদি অনুসন্ধান না হয় তাহলে এই রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন যে দ্বার বন্ধ করে দিয়ে ব্রহ্মচারে যদি সত্য বলে আমি তবে কোথা দিয়েছি, দরজা মনের দরজা যদি বন্ধ করে রাখা হয় তাহলে কি সত্যকে কোনোদিন জানা যাবে। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে সকলে বিস্তারিত করেছেন, আমি সেই বিষয়টা আপনাদের